মেঘ বোকা বানাচ্ছে মেঘ বোকা বানাচ্ছে মেঘ। ঝড়ের পূর্বাভাস শুরু হয়ে গেছে। Hey guys, good morning and welcome back to my channel. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 11:15। বসে বসে 12টা বাজিয়ে দিলাম। কি হাওয়া হচ্ছে আর চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে। তো আজকে তো সানডে, তো সে কারণে একটু ল্যাদি খাচ্ছি সকাল থেকে। ইচ্ছেকে স্নান করিয়ে দিয়েছি আর ঘুম থেকে যেহেতু একটু দেরিতে উঠেছি, তো ইচ্ছে বলছিল পটি করে ওকেও স্নান করিয়ে দিয়েছি। ভালো করে সাবান টাবান দিয়ে মাথায় শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিয়েছি। তো সুমাই গেছিলো বাজারে, ও চলে এসছে। তো যাই হোক, চলুন পরে দেখা যাক কী করা যায়। 12টা বাজে ঘড়িতে আর ব্রেকফাস্ট করছি। দেখুন 12:06 বাজে। শুভময় আসলো, তারপরে এখানে ডান্স করছে মিউজিকের সঙ্গে সঙ্গে, তাই তো মামা? কি গানে ডান্স করছো? কি গানে ডান্স করছো? জলপরি? হ্যাঁ ঠিক ঠিক, রাম নেয় যে ধনুক। রেখে দাও, এটা রেখে দাও। এখানে ইচ্ছের জন্য একটু মাছের ঝোল হবে বলে আমি একটু সবজি কেটে দিচ্ছি। কি তোলো, পুজো দেবো আজকে। একটু একটু ছিঁড়ে যায় না যেন। কাটা কেন? এনাও তোলো এরকম করে, এখানটা টানো, আস্তে করে টানো। ওই পাশে একটা না, কি ভেঙে গেল? আর ডাল ডুল ভেঙে পড়ে যাচ্ছে। ভেঙে দাও। ওটা বড় ডাল ছিল। ফেলো না, ওটা পুঁতে দিলে হবে না? কেন? এই তো এখান দিয়ে কেটে পুঁতে দাও। ও গাছগুলো হবে দূর দিচ্ছি। এনে ওই একটা দিচ্ছি। গাছগুলো থাকবে নাকি কে জানে এই ঝড় বৃষ্টিতে। দাঁড়া, আচ্ছা দাঁড়া না, এনে চলে যাবে সব। ভাই কিছু দূরে ছিল, মানে প্রচন্ড ভারী এই দরজাটা। বোকা বানাচ্ছে মেঘ বোকা বানাচ্ছে মেঘ। 10 কিলোমিটার বেগে, আর বিকেলবেলা যেটা হবে এটা 130 হবে। হ্যাঁ তাই বলেছিল 130 উড়ে যাবে তো সব। তাহলে ছাদ মাল আমফান হয়েছিল 60 হয়েছিল, 50-60 তাতেই অবস্থা হয়ে যাবে। ডবল হলে কি হবে? ডবলেরও ডবল। আমি যাই। আকাশটা দেখ, আকাশটার কি অবস্থা। হ্যাঁ কি অবস্থা। আমি যাই। এখন বল, ঝড় বৃষ্টি হলে বাড়ি উড়ে গেলে কি হবে? ঘড়িতে বাজছে 2টো আর আমার স্নান টান কমপ্লিট, পুজো দিয়ে দিয়েছি। এখন ইচ্ছেকে করাবো, ইচ্ছেকে খাওয়াবো। আর গপুকে কি সুন্দর লাগছে দেখো, গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি।
সুন্দর লাগছে না? আর ইচ্ছে কি খাবে আজকে? কি খাবে তুমি? ইচ্ছে কান্নাকাটি করছে, জল জমছে না কেন, ও তাহলে নৌকা চালাবে। এই যে ইচ্ছের মেনু, আলু ভাজা, এখানে চিংড়ি মাছ ভাজা, এখানে মাছের ঝোল। এইটা বসো, হাতটা ধুয়ে আসো। রাত্রিবেলা শুভময় কিনেছিল বিরিয়ানি রাত্রিবেলা খাওয়ার জন্য, বাট ওখান থেকে গেল হচ্ছে পাটুলি গিয়ে ওর খাওয়া, তারপরে ওখানে টুকটাক খাওয়া হয়েছে। তোমার ধরো কি খেলো জানো, খেলে হচ্ছে কুলফি খাওয়া হয়েছে, তারপরে ঘটি গরম খাওয়া হয়েছে। তো সেই কারণে পরে আর এসে বাড়িতে আর কিচ্ছু খাইনি, শুয়ে পড়েছে। তো আজকে সেই বিরিয়ানিটা গরম করে ও বলছে এখন খাবো, আর সঙ্গে হচ্ছে তোমার চিকেন কষা। তো সেটাই এখন বসাচ্ছি, আর চলো গরম করে ওকে দিই, ও খাবে একটু, আমিও একটুখানি খাবো। আর এদিকে খাচ্ছি হচ্ছে তিতো উচ্ছে আর বড়ার ঝোল, এখানে তরকারি মতন হয়েছে একটা, এখানে মাংস, আর এখানে স্যালাড আর ভাত। আমরা এখন আইসক্রিম পার্টি করবো। ইয়ে নে বাটি করে খা, দাঁড়া নে নে খা। সব পড়ছো, খেতে পারবে না এটা। কি করবো বা, বড় বাটি দিতে হবে ওকে। 7টার মতো বাজে মনে হয় ঘড়িতে, কটা বাজে কে জানে। এদিকে ইচ্ছের জন্য দুধ একটু জাল দিচ্ছি, কারণ ইচ্ছে দুধ খাবে, খিদে পেয়েছে, কিছু খায়নি। আর এই অন্ধকারের মধ্যে এই যে আমাদের আলো দিচ্ছে, এই তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি, পুরো ঘর অন্ধকার। দেখুন কিচ্ছু উপায় নেই, এখন এরকম করে থাকতে হবে আমাদের, কারণ এখন যদি লাইটটা করি, নাহলে নষ্ট করি, তাহলে রাত্রিবেলা আমরা শুতে পারবো না ঠিক মতো। চলুন ইচ্ছেকে একটু দুধ দিয়ে নিই, বাবা অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না, দুধ দিয়ে নিই, বিস্কুট দিয়ে খাকো। ইচ্ছেকে এখন দিলাম, এই খাচ্ছে। দাঁড়ান দেখাচ্ছি একবার কি অন্ধকার হচ্ছে ব্যাপার। ওখানে মোবাইলের লাইট জ্বলছে, আর এখানে ইচ্ছেকে দিয়েছি একটু খেতে। এখন করছি সবার জন্য একটু চা, দুধ চা। চা বানানো তো হয়ে গেছে, এটা নিয়ে যাওয়া ডিফিকাল্ট। অনেক বড় মাছ। চলো সরো, গরম চা। আমার সরো, বাটিটা বেসিনে রাখুনি কেন সিঙ্কে, দুধ খেয়ে। অনেক ভারী হয়ে গেছে। ফাইনালি কারেন্ট এসছে আমাদের, শুভময় ফোন করেছিল। আর তাছাড়াও তোমার পাড়া থেকে মানে লোকজন গেছে, যে অকারণ ভয় পেয়ে গেছি, অকারণ কেন মানে কিছুই হচ্ছে না এখন ঝড় পর, তো বেকার লাইটটা অফ করে রেখেছিল কারেন্টটা। তার মধ্যে আজকে খেলা আছে, তাই না বাবা? হচ্ছে কি কার KKR আর হায়দ্রাবাদ, আরো মার কাট লোক। IPL এর ফাইনাল তো দেখবে বলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। শুভময়ের খেলা খুবই ভালোবাসে, পছন্দ করে, তো খালি এপাশ আর ওপাশ করছে কিভাবে কারেন্টটা আনা যায়। তারপর ফাইনালি তো ঠাকুর করে কারেন্টটা এসছে। আপাতত জানি না এখন কতক্ষণ থাকবে, কারণ হাওয়ার গতিবেগ প্রায় বাড়ছে যত রাত হচ্ছে।
দেখা যাক কি ঘটে। চলুন তাহলে আবার পরে দেখা। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে প্রায় 6:15 মতো বাজে। আর 6টাতে বলেছে কারেন্ট অফ হবে, 6টাতেই অফ হয়েছে। কারেন্ট নেই, তো ইনভার্টার তো আমাদের রয়েছে, বাট সারা রাত আসবে কিনা তারও এক মানে কি হবে কোনো ঠিক নেই। তো বাচ্চাটা রয়েছে, সেই কারণে লাইট ফাইট অফ করে ছাদে আপাতত রয়েছি। আর কিভাবে মেঘগুলো সরছে দেখাচ্ছে। হচ্ছে কিভাবে মেঘগুলো সরছে আকাশ, আর তুমুল হাওয়া দিচ্ছে, তুমুল। কি হবে জানি না। যাই হোক, আপাতত কারেন্ট নেই, তো আমরা লাইট ফাইটগুলো অফ করেই রেখেছি। তো ইচ্ছে গেলে পরে ইচ্ছে তো দরদর করে ঘামবে। ওয়েদার ভালো আর খারাপের কোনো ব্যাপার নেই, ও দরদর করে ঘামতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে, সেই কারণে। কি হবে জানি না আজকে পরিস্থিতি। ঝড় তো এখনো পর্যন্ত উঠলো না, কারেন্ট অফ করে দিয়েছে। দেখা যাক কি হয়, কতক্ষণ। আর বেশিক্ষণ তো ছাদে থাকতেও পারবো না, অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে পমফ্রেট এখন ম্যারিনেশন চলছে, এটা ফ্রাই হবে, তাই তো? এটাকে অন্য কিছুও বলে নিশ্চয়ই। পমফ্রেট কি তন্দুরিও বলে, কিন্তু এটা কি ভাজবে তুমি নাকি? হ্যাঁ, কি করব, পোড়াবো কি করে? এটা কি হল? আরে এটা তো করে ভাজা, ফ্রাই করা, করা যায় না? তন্দুর? না, তন্দুর হবে। লেবু দিয়েছো? না। মাছটা ধুয়েছো তো? হ্যাঁ। কি নাকি না ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছো? কি দিয়েছি এর মধ্যে? দিয়েছি দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ আর লঙ্কা গুঁড়ো। আবার আমরা ছাদে এসেছি পর্যবেক্ষণ করতে আমাদের গাছগুলো ঠিকঠাক আছে কিনা। কিন্তু এই যে গাছের অবস্থা, হেলে হুলে এদিক ওদিক চলে গেছে। আপাতত তো ঠিকই থাকবে, এখন তো কিছুই হচ্ছে না। ঠিক না থাকার তো কিছু নেই। 2 ঘন্টা পরে হবে। কেমন? রুটি আর মিষ্টি খাচ্ছে ইচ্ছে। বলো নিজে নিজে খাচ্ছে ইচ্ছে। বলো না। কেন বলবো? বলো না, বলো না। এটা রুটি দিয়েছি। নে এনে নিয়ে হাতে নে, আস্তে আস্তে, গলা আটকে যাবে রসগোল্লা। যে পমফ্রেট ফ্রাই আমার রেডি। তো বাজে ঘড়িতে, আর চিকেন আর একটা রুটি খাচ্ছি। অলমোস্ট খাওয়া হয়ে গেছে, আর সময় খেতে খেতে এখানে খেলা দেখছে। তো ঝড় তো সেরকম হয়নি। আমার আগের দিনের ভিডিও দেখে বুঝতে পারছেন আমি অনেকটাই টেনশনে ছিলাম ঝড় বৃষ্টির জন্য। কারণ আমরা দোতলায় থাকি, আর উঁচুতে থাকা আর একতলায় থাকার মধ্যে অনেক তফাৎ। তো ঝড়ের পরে হচ্ছে আমাদের কন্ডিশন, মানে ছাদের গাছগুলোকে এই অবস্থা হয়েছে। তো খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি ঠাকুরের কৃপায়। তো খুব একটা ঝড়ও হয়নি এদিকটায়, শুধু বৃষ্টি আর ঝোড়ো হাওয়া ছিল, তার জন্য খুব একটা কারোর অসুবিধা আশা করি হয়নি, আমি যতটুকু দেখতে পাচ্ছি। আর আমাদের পাড়ায় জল জমে পুরো এক কোমর হয়ে রয়েছে, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে। আর সেই কারণে যাই হোক, আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, কি পরিস্থিতি রয়েছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার এই নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।